বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আপনারা সকলে হয়তো আমাকে চিনেন। আমি হচ্ছি ঢাকা মোহাম্মদপুর থানার জাতীয়তাবাদী দল বিএনপি দলের একটি কর্মী। আমার নাম মোহাম্মদ মহসিন। আমার হোম ডিস্ট্রিক্ট ভোলাচর পেশন দুলাহাট বাজার। এবং আজকে এসেছি আমাদের বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির সে আপসের নেত্রী, গণতন্ত্রের মা, দেশ মাতা, সে বিপ্লবী নেত্রী, বাংলাদেশের মাটিতে সত্যকে জাগিয়ে তুলেছিলেন। মিথ্যার কাছে কখনো পরাজিত হয়নি, মিথ্যার কাছে কখনো মাথা নত করেনি, ন্যায়ের প্রতি ন্যায় নিয়ে লড়াই করেছিলেন, সত্যকে জাগিয়ে তুলেছিলেন। এবং আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির সকল নেতৃবৃন্দ ভাইদেরকে, বাংলাদেশের 18 কোটি মেহনতি মানুষদেরকে, শ্রমজীবী মানুষদেরকে, সকলকে উনি সাহস জুগিয়েছিলেন। বাংলাদেশে যতদিন আমরা বেঁচে থাকবো, যেন সিংহের মতো গর্জন দিয়ে ন্যায়ের পথে লড়াই করে চলবো, সত্যকে জাগিয়ে তুলবো এবং বাংলাদেশের প্রত্যেকটি 18 কোটি মেহনতি মানুষের, শ্রমজীবী মানুষের দোয়া নিয়ে, ভালোবাসা নিয়ে যেন বাংলাদেশের মাটিতে আল্লাহ পাক রব্বুল আলামিন যতদিন বাঁচিয়ে রাখবে, আমরা সেই ভালোবাসা নিয়ে বাংলাদেশকে যাতে এগিয়ে নিয়ে যেতে পারি, সেই দোয়াই করবেন। এবং আমাদের আপসের নেত্রী, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া যে স্বপ্ন রেখেছিলেন বাংলার জমিনে এবং এই বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের প্রত্যেকটি মেহনতি মানুষদেরকে নিয়ে আপনারা সকল দেশবাসী দোয়া করবেন। আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আমাদের বাংলাদেশের জমিনে পাও রেখেছিলেন 25শে ডিসেম্বরে। অনেক আশা ভরসা করে বাংলাদেশকে নিয়ে, বাংলার জনগণকে নিয়ে এই বাংলার জমিনে উনি পাও রেখেছিলেন 25শে ডিসেম্বরে। কিন্তু দুর্ভাগ্য, আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, ওনার আশা ভরসা ছিল বাংলাদেশকে নিয়ে, বাংলার জনগণকে নিয়ে। এবং এই আমাদের এই পরিচালনা সবসময় আমাদেরকে শিখিয়েছিলেন আমাদের বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির সে আপসের নেত্রী, গণতন্ত্রের মা, দেশ মাতা, বিপ্লবী নেত্রী, এবং অন্যের কাছে মাথা নত করেনি, অন্যের কাছে পরাজিত হয়নি। আমাদের সেই আপসের নেত্রী, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া আমাদেরকে শিখিয়েছিলেন এই বাংলাদেশকে যেন আমরা সকল ভাইয়েরা ঐক্যবদ্ধ হয়ে এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে নিয়ে যেন আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারি। আপনারা সকল দেশবাসী সেই দোয়াই করবেন। এবং আমাদের আপসের নেত্রী, গণতন্ত্রের মা যে স্বপ্ন বাংলার জমিনে রেখেছিলেন, বাংলাদেশের প্রত্যেকটি মেহনতি মানুষদেরকে নিয়ে ভাবতেন। আমরা জাতীয়তাবাদী দল বিএনপির সকল নেতৃবৃন্দ ভাইয়েরা এবং আমাদের বাংলাদেশের যে 18 কোটি মেহনতি মানুষ, শ্রমজীবী মানুষ, আমরা সকল ভাইয়েরাই ইনশাল্লাহ আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে নিয়ে সকল ভাইরা ঐক্যবদ্ধ হয়ে আগামীতে বাংলাদেশকে ইনশাল্লাহ এগিয়ে নিয়ে যাব এবং আমাদের আপসের নেত্রী, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার স্বপ্ন আমরা বাস্তবায়ন করব। সকলে দোয়া করবেন। এবং আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির যে নেতৃবৃন্দ ভাইরা আছেন, বাংলাদেশের 18 কোটি মেহনতি মানুষ, শ্রমজীবী মানুষ, আমার শ্রমিক ভাইরা, কৃষক ভাইরা, সকলে দোয়া করবেন। কিন্তু বাংলাদেশে আমাদের আপসের নেত্রী, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া যে স্বপ্ন রেখেছিলেন, ওই স্বপ্ন আপনাকে সকল ভাইদেরকে নিয়ে ঐক্যবদ্ধ করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব ইনশাল্লাহ বাংলাদেশকে আগামীতে ইনশাল্লাহ সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারে। সকলে সেই দোয়াই করবেন। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। এবং আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব অমর হোক। আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির আপসের নেত্রী, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া অমর হোক। আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব জিন্দাবাদ। আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির যে আইন নেতৃবৃন্দ ভাইরা আছেন, আমার সিনিয়র পার্সন যে লিডাররা আছেন, এবং আমাদের বাংলার জমিনের যে আইন শৃঙ্খলা বাহিনী, যে মেধাবী গর্জিয়াস অফিসার ভাইরা আছেন, আমাদের উপদেষ্টা মণ্ডলী ভাইরা, আমার ছাত্র ভাইরা, স্টুডেন্ট ভাইরা, সমন্বয়ক ভাইরা, সকলেই জিন্দাবাদ। সকলেই ভালো থাকবেন এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের পাশে থাকবেন। কারণ আপনাদেরকে নিয়ে ঐক্যবদ্ধ করেই ইনশাল্লাহ আগামীতে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে ইনশাল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ।